আজকে অনেকদিন পর তোমাদের জন্য একটা ডেইলি ব্লগ নিয়ে আসলাম। আমি ইদানিং ডেইলি ব্লগ দিচ্ছি না, একটু ব্যস্ততার কারণে। বাট চিন্তা করলাম যে আজকে দিই। তো আজকের ব্লগটা হচ্ছে বাসায় হবে না। তোমরা বাসায় আমাকে দেখতে দেখতে নিজেরাই বোর্ড হয়ে গেছো। সো আমাকে চিন্তা করো আমার কি হয়। বাট আমার সব কাজ বাসার মধ্যেই করতে হয়, যাই হোক। তো আজকে হচ্ছে আম্মু আর আমি বের হয়ে গিয়েছি আমাদের গ্রোসারি শপিং করতে। আমাদের হচ্ছে একান্তই মানে আমাদের জন্য বাজার করতে। কারণ হচ্ছে আমি আর আম্মু হচ্ছে বাসায় ডিফারেন্ট খাবার খেয়ে থাকি, আর বাকি সবাই নর্মাল খাবার খেয়ে থাকে। আমাকে অনেকজন বলেছে যে আপু তুমি রান্না করো, তোমার আম্মু রান্না করে না। আম্মু হচ্ছে দুইজনের জন্যই রান্না করে। আমি জাস্ট যখন মাথায় একটু ভূত আসে তখন আমি একটু টুকিটাকি রান্না বান্না করি, তাও আমাদের জন্য, মানে হেলদি রেসিপিসগুলো। আর বাসার খাবার দাবার সব আম্মু রান্না করে, ওইটা দেখানো হয় না। তো আমাদের কিছু জিনিসপত্র শেষ হয়ে গিয়েছিল, তো চিন্তা করলাম যে যাই আর মার্কেটে যাব, একটু হচ্ছে হাঁটাহাঁটি হবে, ঘোরাফেরা হবে। কারণ অ্যাক্টিভ তো থাকতে হবে সারাদিন, রাইট? বাসার সব কাজ করে তারপর বাজারে চলে গিয়েছি। তো এখানে হচ্ছে আম্মু ভেজিটেবলসগুলো নিয়ে নিয়েছে, আমাকে বলল নাও। আর একদম ফাঁকা ছিল। এটা সোমবারের মানে হ্যাঁ, সোমবারই হবে। সোমবারে একদম মানুষজন সব কম থাকে, সবাই টায়ার্ড থাকে, জব শুরু হয় সব কিছু। তো একদম মানে মানুষই ছিল না। আর আমরাও গিয়েছিলাম লাস্ট টাইমে। তো এখানে আমি বিটরুট নিয়ে নিচ্ছিলাম, তারপর হচ্ছে সুইট পটেটো, তারপর হচ্ছে গাজর, মাশরুম। যখন বাসায় ভেজিটেবলস থাকে এরকম হেলদি ভার্সনের, মানে যাই থাকে না কেন, দেখবা যখন তোমরা ডায়েট করো তখন আর অন্য কিছু খেতে মন যাবে না। তখন দেখবা যে না, ফ্রিজে তো এত কিছু পড়েই আছে, সো ওইসবই খাই, খারাপ কিছু না খেয়ে। তো এর জন্যে আমরা হচ্ছে বাজার করতে যাই সব সময়, এই সবজি নিয়ে থাকি, ফ্রুটস নিয়ে থাকি। বাট এখন যে ঠান্ডা পড়েছে, ঠান্ডার মধ্যে না এই ফ্রুটস খেতে আমার একটু ভালো লাগে না। তারপর চিন্তা করলাম যে না, কয়েকটা নেই। তারপর এখানে আম্মু দেখলো যে হালাল টার্কি পাওয়া যাচ্ছে, সো ওইটার নিল থাই পিস। ওইটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো না। তো এখানে আমি আস্তে আস্তে আম্মু আর আমি খুবই মানে স্লোলি বাজার করতেছিলাম, মানে একদম মানে আই গেস 1 ঘন্টা না 2 ঘন্টা ছিলাম। আর যখন পাপার সাথে যাওয়া হয় যে তাড়াহুড়ো থাকে, কারণ পাপার সব সময় তাড়াহুড়ো, মানে সব ভুলে যাই। আর এত বড় সুপার মার্কেট, মানে অর্ধেকও ঘোরা হয় না, দেখা হয় না। বাট এইবার আমরা একদম পুরো সুপার মার্কেট ঘুরেছি, টুকিটাকি দেখেছি, নিয়েছি। তো আমার ভাই হচ্ছে একটু হাবিজাবি খায়, তো ওর জন্য চিপস নিয়ে নিলাম। আর এখানে দেখো কত ডেজার্ট, বাট এখানের ডেজার্ট আমার একটু ভালো লাগে না, কারণ যেগুলো পেস্ট্রি শপে পাওয়া যায় ওটা টেস্টই আলাদা, আর এগুলো একদম কমার্শিয়ালভাবে করা হয়, তো এত টেস্ট ভালো না। তো আমরা হচ্ছে নিয়ে নিচ্ছি আমাদের জিনিসপত্র। আমি এখানে রিকত্তা চিজটা নিয়েছি, সেটা হচ্ছে পনির, একদম সল্ট ছাড়া। এটা আমি অনেক বছর পর পেয়েছি। তারপর হচ্ছে প্রায় 1 কেজির মতো গ্রিক ইয়োগর্ট নিয়েছি, জিরো ফ্যাট। গ্রিক ইয়োগর্টের মধ্যে অনেক প্রোটিন আছে। তো আমি চিন্তা করলাম একটা মিল্ক নেই। তো এখানে আমি ওট মিল্ক নিয়েছি। তারপর অনেকেই আমাকে বলেছে যে আপু তুমি যে চিল্লাটা খাও সেই মিশ্রণটা, মানে আটার মিশ্রণটা একটু জানায়ও বা দেখায়ও। ওইটা এখনও শেষ হয় নাই, শেষ হলে আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে গেছি, আমরা দেখতেছিলাম কোনটাতে বেশি প্রোটিন আছে, কোনটা ভালো, কোনটা অনেকগুলো পাওয়াও যায় না। তারপর হচ্ছে চকলেট সেকশনে গিয়েছে, দেখো কত ভ্যারাইটিস আইটেমের চকলেট পাওয়া যাচ্ছে। বাট তার সব কিছু রেখে আম্মু বলতেছে আমাকে 70% বা 80% চকলেট দাও, কারণ ডার্ক চকলেট আমাদের হেলথের জন্য, আমাদের স্কিনের জন্য, চুলের জন্য খুবই ভালো। প্রত্যেক দিন একটা কিউব খেতে হয়। সো এখানে আমরা অনেক দেখতেছিলাম যে কোনটা নিব, সুগার চেক করে নিতেছিলাম। আই থিঙ্ক 80% নিয়েছিলাম। তারপর কোকোনাট সুগার নিয়েছি। কোকোনাট সুগার ফার্স্ট টাইম নেওয়া হয়েছে। তারপর এখানে হচ্ছে দেখলাম কলাজেন পাউডার। কলাজেন পাউডার খুবই ইম্পর্ট্যান্ট আমাদের বডির জন্য, সেটা নিয়ে নিলাম। তারপর হচ্ছে এখানে একটা প্রোটিন পাউডার নিয়ে নিয়েছি, কারণ আমরা ওয়েট লিফটিং করি, জিমে যাই, আমাদের বডিতে একটা ক্যালকুলেশন আছে, ওই ক্যালকুলেশন করে লাইক আমার বডিতে হচ্ছে 75 গ্রাম প্রোটিন লাগবে ডেইলি। সো আমরা মনে করি ডিমে অনেক প্রোটিন, বাট ডিমে খুবই কম প্রোটিন, মানে আছে বাট কম প্রোটিন। সো 3টা ডিম খেলেও 70 গ্রাম আমাদের বডিতে ইনটেক হয় না। সো অনেক কিছুই বুঝে শুনে খেতে হয়।
কোলাজেন পাউডারটা 20 প্লাসের পর থেকে অনেক ইম্পর্টেন্ট। তোমরা দেখো অনেক ক্রিমেই ফেস ক্রিমেই দেখো কোলাজেন থাকে। এটার ইফেক্ট তোমরা দেখতে পারবা 30-40 প্লাস যখন হবে, তখন দেখবা তোমার ফেসে রিঙ্কলস আসবে না, চুল ভালো থাকবে, নেলস ভালো থাকবে। এটা নিয়ে যদি ডিটেলস ভিডিও করতে বলো আমি করব। বাহিরে এত ঠান্ডা ছিল, মনে হয় 1 ডিগ্রি সেলসিয়াস ছিল, মানে মাইনাসও চলতেছিল মেবি। যাই হোক, তারপর একটা এই আনানাস নিয়েছি, ড্রাইড আনানাস, একদম সুগার ফ্রি, বাট এত মিষ্টি ছিল। তারপর বাসায় যেয়ে হচ্ছে ওই যে আমি বললাম না হারিয়ালি চিকেন, ওইটা হারিয়ালি টার্কি ছিল, ওগুলো হচ্ছে মেরিনেট করে সব কিছু রেডি করেছি, তারপর বাজার গুছিয়েছি। বাট এইটার ভ্লগ আমি পরে দিব, কারণ হচ্ছে লং হয়ে যাবে বেশি। তারপর হচ্ছে আম্মু বাঙালি দোকানে গিয়েছে, বাঙালি দোকানে যে পাপা সবার জন্য হচ্ছে বাঙালি বাজার করেছে, তারপর বাসায় এসে কাজ করেছি। ওটার ভ্লগ চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। বাই বাই।